হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের নতুন গল্প শোনাতে এসেছি। নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আমার বড় আপু নিপা, সে দেখতে ঠিক তামিল মুভির নায়িকাদের মতো। বয়স 23 বছর হলেও বডি ফিটনেস দেখে তাকে অনেক বলিষ্ঠ ও শক্তিশালী মনে হয়। একবার দেখলে যে কোনো ছেলেরই প্রেমে পড়তে ইচ্ছা করবে। আমি আকাশ, বাবা মায়ের একমাত্র ছেলে। আমাদের বাড়ি নিপা আপুদের বাড়ির পাশেই। বর্তমানে বাসায় আমি বাবা মায়ের সাথেই থাকি। আমার বাবা ব্যবসার কাছে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকেন, আর আমি কলেজে এবং খেলাধুলা নিয়ে সারাদিন বাইরে থাকি। তাই আমার মা সারাদিন বাসায় একা একা বোর হয়। তাই মা সময় কাটানোর জন্য প্রায় নিপাদের বাসায় আড্ডা দিতে যায় নিপার মায়ের সাথে। তাদের দুজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব। আমি একদিন নিপাকে ছাদের উপর বৃষ্টিতে ভিজতে দেখি। তাকে এভাবে দেখে নিজেকে আর সামলাতে পারছিলাম না। সেদিন থেকে আমি তার প্রতি ফিদা হয়ে গেছিলাম। তারপর আমি প্রায় প্রতিদিনই নেপাদের বাসায় যাই তার দেখা পাওয়ার জন্য। বৃষ্টিতে ভেজা তার শরীর আমার মাথায় একেবারে লেগে গেছে। তার বুকের সাইজ 37 হবে, তবে অবাক করা বিষয়, কোমর একেবারে চিকন, টেনে টুনে 27 হতে পারে। আমি তার এমন প্রেমে পড়ে গিয়েছি যে আশেপাশের আর কারোর দিকেই আমার নজর যায় না। যেভাবে হোক তাকেই চাই, এই ইচ্ছা দিনকে দিন বাড়তে থাকে। এভাবে অনেক দিন কেটে গেল। আমার পরীক্ষা শুরু হয়ে যাওয়াতে মাথা থেকে এসব চিন্তা কিছুটা কমলো। পরীক্ষার পরে সারাদিন বাইরে খেলতাম আর সন্ধ্যাবেলা কম্পিউটার নিয়ে বসতাম। একদিন দুপুরের দিকে মাঠে খেলার সময় বৃষ্টি শুরু হয়ে গেল। দৌড়ে বাসায় যেতে যেতে পুরো কাক ভিজা হয়ে গেলাম। আমি ভেবেছি আমার আম্মু নিপাদের বাসায় আড্ডা দিচ্ছে, তাই আগে ওদের বাসায় গেলাম আমাদের বাসায় চাবি নিতে। আমি পুরো কাক ভিজা ছিলাম, তাই দরজা দিয়ে ঢুকে বাসার কার্পেট নষ্ট করতে চাইলাম না। তাই পাশের জানালার কাছে গেলাম আম্মুকে ডাকতে। বৃষ্টির জন্য ওরা জানালা বন্ধ করে রেখেছে, তাই আমি একটু জোরে ধাক্কা দিলাম। তখন নিপার জানালা খুলে দিল আর জিজ্ঞেস করলো, কি হয়েছে আকাশ, দরজা না এসে জানালা কেন ধাক্কাচ্ছ? আমি উত্তর না দিয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তখন সে শুধু একটা জামা পরে আছে, মাথার চুলগুলো এলোমেলো, আর কেমন যেন আমতা আমতা করে আমার সাথে কথা বলছে। আমি এদিক সেদিক তাকিয়ে ঘরের মধ্যে উকি দিতে আসল ঘটনা বুঝতে পারলাম। ওর বড় ভাই খাটের উপর কোমর পর্যন্ত চাদর টেনে খালি গায়ে শুয়ে আছে। সেটা দেখে বুঝতে পারলাম আসলে এতক্ষণ ধরে ও ঘরের ভিতর কি করছিল। আমি খুব কষ্টে নিজেকে সামলে নিয়ে আমার মায়ের কথা জিজ্ঞাসা করলাম। নিপা উত্তর দিল যে আমার আম্মু বৃষ্টির জন্য বাসায় চলে গেছে ছাদ থেকে কাপড় নামাবে বলে। আমি তখন বিদায় নিয়ে চলে গেলাম। আমি যেতেই নিপার সাথে সাথে জানালা বন্ধ করে দিল। পরদিন সকালবেলা আমার বাবা নাস্তা করে অফিসে চলে যাওয়ার পর আম্মু টেবিল গুছিয়ে রাখতে রাখতে আমাকে বলল, আজ তো স্বর্ণা আন্টির সাথে শপিং এ যাচ্ছি, আস্তে আস্তে সন্ধ্যা হবে। দুপুরে গোসল করে স্বর্ণা আন্টিদের বাসায় নিপার সাথে লাঞ্চ করে নিস। স্বর্ণা হচ্ছে নিপার আম্মু। আমি আর নিপা বাসায় একা থাকবো বলে নিপার মা রান্না করে রেখে গেছে দুপুরে আমাদের একসাথে খেতে হবে বলে। মা আর আন্টি 12টার দিকে বের হয়ে গেল। আমি একটা ছোট্ট প্ল্যান করলাম। প্রতিদিন তারা সবাই লাঞ্চের পর একটু ঘুমায়, আমি সেটা জানি। তাই আমি প্ল্যান করলাম লাঞ্চের পর নিপাদের বাসা থেকে বের না হয়ে থেকে যাব। আর এর মধ্যে যদি নিপা ঘুমিয়ে যায়, তাহলে আমি আমার সময়টাকে কাজে লাগাতে পারি কিনা চেষ্টা করব। নিপার বড় ভাইয়া ভার্সিটি থেকে বিকেলে চলে আসবে, আর মাও আন্টি সন্ধ্যার আগেও আসতে পারে, বলা যায় না। তাই আমি তাড়াতাড়ি চলে এলাম নিপাদের বাসায় গোসল না করেই। আসার সময় একটা চিরকুট লিখে নিয়ে আসলাম, যদি কিছু করতে গিয়ে ধরা পড়ি তাহলে নিপা যেন মাকে অথবা আন্টিকে বিচার না দেয়, সেইগুলো চিঠিতে লেখা ছিল। সে অন্য ছেলেদের সাথে ঘরের মধ্যে এই কাজ করে, আমি তা দেখে ফেলেছি। আর যদি আমার নামে নালিশ করে তাহলে সবাইকে এমন কথা বলে দিব। এইসব কথা লিখেছি আন্দাজের উপর। বেলা 1টার দিকে আমি নিপাদের বাড়ি এসে কলিং বেল দিলাম। 5 মিনিট পর সে দরজা খুলল। তার পরনে ছিল একটা হালকা নীল রঙের পাতলা ফতুয়া আর নিচে লং স্কার্ট। ফতুয়ার মধ্যে দিয়ে সব স্পষ্ট হয়ে আছে। আমি ওদিকে তাকিয়ে রয়েছি। চোখ সরিয়ে জিজ্ঞাসা করলাম, এত দেরি হলো কেন দরজা খুলতে? নিপা বলল, ওয়াশরুমে ঢুকে যে গোসল করতে যাব, তখনই তুই কলিং বেল দিলি। কেন রে, খুব ক্ষুধা লেগেছে নাকি, এত জলদি আসলি কেন? আমি সাথে সাথে বললাম, আপু, প্রচুর ক্ষুধা পেয়েছে। কথাটা তার বুকের দিকে তাকিয়ে তাকিয়ে বললাম। আর কি ইঙ্গিত করেছি তা সে খুব ভালো করেই বুঝে ফেলেছে। কিন্তু তবুও সে কথা এড়িয়ে বলল, আমি গোসল সেরে আসি, তুই বসে টিভি দেখ।
20 মিনিট পর নিপা একটা লিনেনের গোলাপি রঙের মেক্সি পরে মাথার চুল তাওয়াল দিয়ে মুছতে মুছতে ঘরে ঢুকলো। তাকে দেখে আমার চোখ ভরে গেল। নিপা বুঝে গেছে আমার ভাবসাব খুব একটা সুবিধের না। নিপা আপুকে খাবার টেবিলে যেতে বলে তাওয়াল রোদে দিতে বারান্দায় গেল। আমি সরে গিয়ে টেবিলে বসলাম। নিপা আমার প্লেটে ভাত তরকারি তুলে দিয়ে সে নিজেও খেতে শুরু করলো। দুজনে একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে নিপা বলল, চল একটা নতুন মুভি দেখি। আমরা মুভি দেখা শুরু করলাম, কিন্তু কিছুক্ষণ পরে কারেন্ট চলে গেল। তখন নিপা বলল, কি আর করার, আমি এখন ঘুমাবো, তুই তোর বাসায় গিয়ে ঘুমিয়ে থাকবে যা। আমি বাইরে না যাওয়ার উপায় খুঁজতে লাগলাম। একটু ভেবে বললাম, বাইরে প্রচুর রোদ আর কত গরম, এই গরমে ঘুম আসবে না, আর চাইলে তুমি শুয়ে পড়ো, আমি তোমার হাত পাখা দিয়ে বাতাস করি। কারেন্ট এলে আমি তালা লাগিয়ে চাবি জানালা দিয়ে ভিতরে রেখে চলে যাব। নিপা কিছু না ভেবেই রাজি হয়ে গেল। সে বিছানায় শুয়ে পড়লো আর আমি পাশের চেয়ারে বসে বাতাস করছি। একটু পর আমি উঠে গিয়ে জানালার পর্দা বন্ধ করে দিয়ে এলাম আর বললাম, এত আলোতে ঘুম আসে না, আর রোদের গরম ভাব ঘরে আসছে। নিপা কোনো কথা বলল না। প্রায় 15 মিনিট ধরে বাতাস করার পরে আমার হাতটা ক্লান্ত হয়ে আসলো, তাই পাখাটা আস্তে আস্তে ঘোরাতে লাগলাম। এর মধ্যে উঠে গিয়ে ফ্যানের সুইচ বন্ধ করে দিলাম, যাতে কারেন্ট এলে টের না পাওয়া যায়। হালকা বাতাস করতে করতে আমার হাত নিচু হয়ে গেছে, তাই এখন তার কোমরের দিকে পাখা ঘুরছে। এরপর নিপা ঘুমিয়ে গেল। আর কিছুক্ষণ বাতাস করতে থাকলাম। একটু পর নিপা তার শরীরে চাপ অনুভব করল।